আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আমি আরিয়ান শুভ। তো আপনাদেরকে সম্পূর্ণ কাজটি বুঝিয়ে দেব কিভাবে একটা ডিবি বক্স ফিটিং করবে। তো দেখেন, আমরা এখানের মধ্যে কি করতেছি, আমরা নিউট্রালগুলা আছে আমরা সবগুলা তার একসাথে কি করতেছি, জয়েন্ট দিতেছি। তার কারণটা হলো কি, আমরা এখানের মাধ্যমে নানান ধরনের ব্যাকার ইউজ করতে পারবো না আর্থিংয়ের জন্য। যদি কানেক্টার দিতাম তাহলে কিন্তু এটা আরও বেস্ট হতো। তো দেখেন, আমরা এই তারটা করার পরে আমরা সম্পূর্ণভাবে বাস দিয়ে নিয়েছি, যার কারণে হলো আমরা ইনপুট আউটপুট যেহেতু সুন্দরভাবে লাগিয়ে নিতে পারি। তো দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যদি আউটপুট যেগুলো আছে, প্রতিটা রুমের আউটপুট যেগুলো আছে ওইগুলো যদি আপনারা নিচে দিলেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো আমরা কিন্তু এক এক করে সম্পূর্ণ তারগুলোকে কি করছি, বাস করে নিছি। বাস করার পরে সম্পূর্ণ তার লুকগুলা উঠাইতেছি, মাথাগুলা কেবল দিয়ে বা প্লাস দিয়ে, আপনারা যেটা দিয়ে মাথার লুক কাটেন তো ওইটা দিয়ে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন, আমাদের হাতে কিন্তু অনেকগুলা ব্যাকার আছে। তো আমরা এক এক করে সম্পূর্ণ ব্যাকারগুলো লাগিয়ে নিতেছি। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা ব্যাকারগুলো লাগানোর সময় প্রতিটা রুম বা ওয়ার্ড বাই ওয়ার্ড মেনটেন করে আমরা অটো সার্কিট ব্রেকার লাগাবো। তার কারণটা হলো কি, আমরা যদি ওয়ার্ড মেনটেন করে সার্কিট ব্রেকারগুলো লাগাই তাহলে আমাদের ব্রেকারগুলো কিন্তু অটোমেটিক হবে। না হলে কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কি, তাহলে কিন্তু শর্ট সার্কিট বলতে ফেজে নিউট্রাল যদি একত্র হয় তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে, না হলে কিন্তু ব্রেকারটা আর ফোরবে না। তো দেখেন, আমরা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাই। তো আমরা এখানের মধ্যে এমসিবি ব্রেকার সম্পূর্ণগুলো এমসিবি ব্রেকার লাগাইতেছি। তো আমাদের মোটামুটি এমসিবি ব্রেকারের উপরে আউটপুট ইনপুট সবগুলা কিন্তু লাগান শেষ। তো আপনারা যারা কাজ শিখতে চান, বুঝতে চান, তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনারা নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সামনে আসলে আপনারা কী করতে পারবেন, দেখতে পারবেন।